গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা চলছে এভার কেয়ার হাসপাতালে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন মেহরাব সুমন। সুমন, জানাবেন ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ চিকিৎসকরা আর কি জানালো? গতকাল রাতেই শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। আপনারা জানেন যে তাকে গতকাল দুপুর 2টার পরে তার যে মাথায় যে কানের নিচে গুলি করা হয় এবং সেখান থেকে প্রচুর ব্লিডিং হওয়ার কারণে তিনি সেন্সলেস হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়। তবে তার যে রক্তশূন্যতা সেটি এখন রক্ত দেওয়া হচ্ছে এবং সেই রক্ত গ্রহণ করতে পারছে বলে আমাদের জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দেখতে এসে তিনি আমাদের এই তথ্যটি জানিয়েছেন। তবে কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসতে পারেন বলে আমাদের জানিয়েছে এখানকার কর্তব্যরত যারা আছেন তারা। তার যে চিকিৎসার যে এখন যে ব্যাপারটা, যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে তার গুলি লাগার পর থেকে, কিন্তু এখনও তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই আছে, তার এখনও জ্ঞান ফেরেনি বলে আমরা এখনও জানতে পেরেছি। তবে তাকে দেখতে এসে সাধারণ সম্পাদক রাশেদ খান যেটি বলল যে জুলাই যোদ্ধাদের টার্গেট করে কেন এভাবে গুলি চালানো হচ্ছে এবং তাদেরকে অপদস্থ করা হচ্ছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বারবার যে ধরনের কথা বলছে, কিন্তু তাদের কাজের সঙ্গে তাদের যে কথার যে মিল, সে মিলটি তারা পাচ্ছে না। তারা আশঙ্কা প্রকাশ করছে যে সামনে যত নির্বাচন ঘনিয়ে আসছে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে যদি এখন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হয়। তার চিকিৎসার সবশেষ যে তথ্য তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছে, কিন্তু কাল রাত থেকে এখন পর্যন্ত কোনো আপডেট যে তথ্য সেটি আমাদের এখনও জানানো হয়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আছে এবং অপরিবর্তিত অবস্থায় তিনি এখন এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই ব্যাপারে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের যে বৈঠক ছিল, বৈঠক থেকে তারা বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে যে জুলাই যোদ্ধাদের উপরে যে আক্রমণ সেটি হচ্ছে বাংলাদেশের উপর আক্রমণ। এটি সবার জন্যই একটা লজ্জাকর কাহিনী। তার যে অবস্থা, সেই অবস্থা উন্নতির জন্য বারবার প্রতিটা দল থেকে বারবার তাগিদ দেওয়া হলেও, আলটিমেটাম দেওয়া হলেও এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের পক্ষ থেকে পুরস্কার দাবি করা হয়েছে, যদি কেউ ধরিয়ে দিতে পারে তাদেরকে পুরস্কার করা হবে। এ ছিল এভার কেয়ার থেকে সবশেষ তথ্য আমার কাছে।